কিছু আনবা কিছু থুই আসবা, এই উল্টো পাল্টা বছর করতে যাও। সৌদি আরব 5-7 বছর চাকরি হয়ে বিলির মধ্যে দিয়ে ছাগল গরু উর্দুম বা বেড়া গড়া চড়ায়, আর মাঝে মাঝে শুক্রবারে জুমর নামাজ পড়তে যায়, বছরে 1-2 বার হয়তো উমরা টুমরা করতে যায়, যাইয়ে দেয় সে থেকে আমিন জোরে কয়, হাত উঠো এরকম ইত্যাদি ইত্যাদি করে, সেইগুলো বাংলাদেশে এনে সাপ্লাই দেয়। এ করতে যাবেন না। আপনারে পাঠাইছি টাকা আনতি, যতদিন পারেন কামাই করবেন, যা আনবেন গুছাইয়া নিয়ে একটা দোকানপাট দিয়ে দুই মুছে খাতি থাকবেন। মশলা মশাইলে যা দরকার সব বাংলাদেশে আছে, একটা আনতি সৌদি আরব তোমারে পাঠাই নাই। তুমি আনতে যাই আমিনটা নিয়ে আসছো, তুমি আনতে যে আমিনটা নিয়ে আসছো, তুমি আনতে যে ও জায়গা জানাজার নামাজে আলহামদুলিল্লাহ পড়ে তাই নিয়ে আইছো। তুমি ও জায়গার থেকে আরো কতটা আছে তা তো তুমি আনো নাই। তুমি এক মসজিদে ঢুকছো, সে মসজিদে তারাবির নামাজ 12 রিকাত পাইছো, 8 রিকাত পাইছো, তাই নিয়ে চলে আইছো। হেরেম শরীফের বড় মসজিদ, মসজিদে কাবা যেটা এবং মসজিদে নবাবিতে ও জায়গা যে 20 রিকাত পড়ায় তা তো তুমি আনলে না। কতক্ষণ তাহলে ও জায়গাতে 20 রিকাত আনলে না, হতে আরেক জায়গাতে 8 রিকাত আনছো কে? আনলি সব আনো, না আনলি কিছু আনো না। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের জন্ম বাংলাদেশে, সবচেয়ে বড় আলেম বর্তমান বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকি। মক্কা মদিনা আলারা, দেওবন্দ পাকিস্তান আলারা পর্যন্ত তার কাছে হার মেনে যায় আমার বাংলাদেশের মৌলানা আব্দুল মালিক সাহেব। কাজেই আমাদের মশলার জন্য সৌদি আরব তোমারে পাঠাইনি, তোমারে পাঠাইছে টাহা আনতি, নিজে খাবা আর আমাকে মাদ্রাসায় কয়টা দিবা। অন্য উল্টো পাল্টা মুসলমান মসজিদের মধ্যে যাবিন, তার মানে বুঝতে চাই যে আমি আগে নামাজ পড়তাম না, এখন ভরি। ভালো হয়ে দেখো আমি ভরি। পাশের জনের লাইথতি নামাই ফেলে, ঠ্যাং ফাঁক করে দাঁড়াইতো, পাশে একজন মুরব্বী তারে লাইথতি তাহলে। আমি এক মসজিদে বলছি এরকম বেকায়দা, আমি জানি না যে ওটা ওকে মসজিদ, আমার কোটি কোটি লাথি দেয়। আমি সরি, জোর মনে হয় জায়গায় কম পড়তেছে, মাঝখানে কোনো সমস্যা আছে, এই জন্য ফাঁকা হয়ে দাঁড়াতে। পরে টের পাইছি যে এটা ওই পার্টি, হ্যাঁ কথা হবে না, পরে টের পাইছি ওই পার্টি। তারপরে আমার মধ্যে শয়তানি এসে আমি সরতি থাই তো ঠ্যাঙে চেগায় কট্টু কুলোই দেই, আমি দরকার মসজিদের নিচেই নেমে যাবো। হাজলেমি তোরে তো এই জন্যই পাঠাই নাই, তোরে পাঠাইছি টাকা আনতি। আয় মশলা কি হবে? নামাজে সূরা ফাতিহা একমাত্র ফরজ নামাজ ছাড়া, সিজদা রুকু সিজদাওয়ালা নামাজ ছাড়া অন্য কোনো নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। কাজেই জানাজার নামাজে সূরা ফাতিহা নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে। তবে মাসালা শুনে নেন, মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ওই ইমামের পিছনে পড়া অবস্থায় ওই নামাজে মুসল্লির কিচ্ছু পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আমিন তো বলবেন কখন? আমিন বলবেন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শুনাইয়া পড়ে তাহলে আমি কানে শুনলে বলবো, কারণ হুজুর বলেছেন ইদা ক্বালাল ইমামু গালিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয় তখন তোমরা আমিন বলবা। আর ইমাম যদি আস্তে পড়ে কখন ওয়ালাদ-দাল্লিন বলছে তা তো আমি শুনি নাই, কাজে এখন আমার আমিনের দরকার নাই, এখন ইমামের আমিনই আমার জন্য আমিন, ইমামের কিরাতে আমার জন্য কিরাত। কাজেই সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় পড়বেন না, পড়লে নামাজ অজীব তরকের গুনাহ হবে, অজীব তরকের গুনাহ হবে, পড়বেন না, নিষেধ, আপনি পড়বেন না। তবে ইমাম সাহেব আমরা একা একা যত নামাজ পড়ি সব জায়গায় সূরা ফাতিহা আছে না, এই জন্য সাবুল মাসানি বারবার তাকরার করে পড়া লাগে। এই সূরা ফাতিহা পড়ার জন্য একটা মাসালা আমি শিখিয়ে দিই, দিক তাকান, আজকে থেকে এই পদ্ধতিতে আমল করবেন। সিস্টেম কি? সূরা ফাতিহা যখন আপনি পড়েন এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ তাআলার সাথে একটা জবাব দেয়, বড় সুন্দর জবাব। কেমন? আল্লাহ নিজেই জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে ছেড়ে দেবেন, আল্লাহ শুনে খুশি হয়ে কয় হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার সামনে এসে আমার প্রশংসা করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই কথা বলে জবাব দেয়। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, এর মানেও তাই, আমার বান্দা আমার যথাপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? আল্লাহই বিচার দিনের মালিক। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছিস, এই জবাবটা আল্লাহ দেয়। এরপরে ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি,
কার ইবাদত? এইটুকু আল্লাহর জন্য দিছি। এর পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার জিন্দেগিতে যা কিছু দরকার, কি দরকার আমি জানি না, বোঝে নাই কথা? আমার এই জীবনে কি কি দরকার সব কিন্তু আমি জানি না, সব প্রয়োজন আমি বুঝি না। আমি এক কথায় বলে দিয়েছি ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখো তোমার সামনে ইবাদত করি, প্রশংসা তোমার করলাম, স্বীকার তোমার করলাম, তুমি বিচার দিনের মালিক, দাঁড়াইছি তোমার সামনে, আসছি তোমার ঘরে, দাঁড়াইছি তোমাকে সামনে করে নিয়ে, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার সামনে আসো। ইয়াকা নাবুদু, এবার তোমার কাছে আমার ব্যক্তি জীবনে প্রয়োজন, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা দরকার, স্ত্রী দরকার, ছেলে দরকার, মাইয়ে দরকার, মেম্বারি দরকার, চেয়ারম্যানি দরকার, পরীক্ষা পাশের দরকার, বিদেশে যাওয়া দরকার, যা কিছু দরকার সব প্রার্থনা তোমারই কাছে করি। ইয়াক, এই কথা বলার সাথে সাথে এটা এক আয়াত, কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তবে আয়াত একটা হলেও আয়াতের দিক দুইটা, অর্ধেক আলা আল্লাহর প্রশংসায় গেছে, আল্লাহর কাছে চাইছি, আর অর্ধেক আমারটা, হ্যাঁ আল্লাহরে বলছি তোমার ইবাদত করি, আর অর্ধেক হলে আমার প্রয়োজন চাইছি। এই জন্য এই আয়াত বলার পরে আল্লাহ কি কয় জানেন? হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত, নিসফুল্লি ওয়ালি নিসফু ওয়ালি ওয়া নিসফুল্লি আব্দি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আর আমার বান্দার টুক বান্দা যা চাইছে ওরে তা আমি দিয়ে দিলাম। এই কথাটা আল্লাহরে বলতে সুযোগ দিতে হবে না? এরপরে ইহদিনাস সিরাত, এবার একালো মুতলাক ভাবে সাধারণ ভাবে বলছি আমি তোমার কাছে সব কিছু চাই, আমার সাহায্য যা আছে। এরপরে খাস করে একটা জিনিস চাই, এই দিক তাকান। প্রধানমন্ত্রী বললেন এই তোমার কি কি লাগবে বলো, কয় যে আপনি যা দেন তাই খুশি, আমার আর কোনো দাবি নেই, কোন আপনি আমার যা যা প্রয়োজন সবই তো বুঝতেছেন দিলি হবে, তবে আমার অমকের মাইয়েটা বিয়ে দিতে হবে আমার সাথে, এলে একটা খাস করে কইছে। আরগুলো সাধারণভাবে বলছে, একটা খাস আপনি আমার যা দেন তাতে খুশি, শুধু আমার একটু আমেরিকা পাঠাই দেওয়া যায় নাকি, একবার একটু দেন। আল্লাহরে বলছি আল্লাহ আমার যা লাগবে সব তুমি দিবা, আমার একটা আলাদা দাবি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তার অভাব নাই। এই যে হুজুররা আসতেছে, আট্রশির ও হুজুর ও হুজুর, চন্দ্রপাড়ার হুজুর ও হুজুর, মাইজভান্ডার হুজুর ও হুজুর, দেওয়ানবাগি হুজুর ও হুজুর, তারপরে কুতুববাগি হুজুর, রাজারবাগি হুজুর, চন্দ্রপাড়ার হুজুর, এ সরমুনার হুজুর, সাদ সাহেব হুজুর, জুবাইর সাহেব হুজুর, তবলিগ হুজুর, আহমদ শফি সাহেব হুজুর, তারপরে মামুন সাহেব হুজুর, তারপরে আরো হুজুর ও হুজুর, জামাত ইসলামের হুজুর ও হুজুর, এই যে কত দলের হুজুর, এক এক হুজুর এক এক দিক টান দেয়, আমি কি বুঝে উঠতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বচেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এ পুরি পুরি ভরিয়ে গেছে তবলিগের সরমুনাই, আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ। একদিকে আবার এর মধ্যে হঠাৎ করে ঢুকছে সেদিন কাদিয়ানি, আর এক দল আইছে আহলে কোরআন, আর এক দল আইছে আহলে হাদিস, এর ভিতরে আইসে আবার ঢুকছে আর এক দল, তারা আইসে তাকে নাম হলো হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এত হুজুরকে দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক দল। মেহরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওইটা আমারে দেখাই দাও। এই কথাটা আল্লাহ আলাদা করে বলছে। এই কথার বলার পরে আল্লাহ আর একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা, আচ্ছা ঠিক আছে তুমি যেটা চাইলে সেটাও তোমাকে দেওয়া হবে, হবে না দিয়ে দিলাম। এরপরে এটা হলো চাওয়ারটা, আরেকটা চাইছি পানা। এদিক তাকান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক পথ চাই, তবে পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দল, পথভ্রষ্ট আর অভিশপ্ত, অভিশপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো নাসারা। অভিশপ্ত ইহুদি বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি গোষ্ঠী, আর নাসারা আমেরিকান খ্রিস্টান পশ্চিমারা। এই দুইটে রাস্তার থেকে আমারে তুমি হাদ্যে সরাই না রাখলি আমার বাঁচার উপায় নাই। কারণ ওরা যে পরিমাণ টাকা পয়সা নিয়েছে সাদে, তাতে ইমান ঠিক রাখা কঠিন। ওকে মেয়েগুলো এরকম আদা ল্যাংটা করে ছেড়ে দেয়, সে জায়গায় ইমান ঠিক রাখা কঠিন। ওকে সাথে গেলি পারো ও জায়গায় গ্রিন কার্ড দিয়ে দেয়, সেটা ইমান ঠিক রাখা বড় কঠিন। ওকে কথা না শুনলে বোমা মারি উড়োই দেয়, ইমান ঠিক রাখা বড় কঠিন। অথচ ওরা তো অভিশপ্ত এবং পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুই জাতির হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ কথা বলার পর আল্লাহ দোয়া কবুল করে নেয়।
আমরা বলি আমিন, ওই সময় ফেরেশতারাও বলে আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আমি সমর্থন করছি, কবুল করো। বলার সাথে সাথে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা তুমি যা চাইছো তা তোমাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তরজমা তো কিছু বুঝছেন, তরজমা কিছু বুঝছেন। এই তরজমা যদি বুঝিয়ে পড়েন তাহলে কেমন মজা লাগবে। আর পরে খেয়াল করেন, আল্লাহর এই কথা বলার সুযোগ দিতে হবে না। তা আমি যদি আলহামদুলিল্লাহ হঠাৎ দলিন শুরু হচ্ছে, হঠাৎ দলিন ওলা দলিনও মনে হয়, হঠাৎ দলিন, এর ফাঁকে আল্লাহ তোমার এগুলো করলে কবে? অত ব্যস্ত কে? অত ব্যস্ত কে? মসজিদে আসলে অত ব্যস্ত কে? নামাজে গেলে অত ব্যস্ত কে? বিড়ি খাওয়ার সময় তো অত ব্যস্ত না, সুখ টান দিয়ে ফ্রেশ হইয়ে এরপর আর এক টান দাও, ওই সময় তো গবা গপ টানো না, কথা কয় না। এই যুবক, ও বুড়ো, দুনিয়ার কোন জায়গায় এত ব্যস্ততা না। নামাজের মধ্যে আপনি এক রিকাত পড়তে পড়তে উনি 4 রিকাত পড়িয়ে দুয়া মুনাজাত করিয়ে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নত শুরু করে দিয়েছে, এরকম আছে না? ওরা জিজ্ঞেস করে এই হাঁটিস কে? এই হাঁটিস একটা লাঠি দিতে মানে জিজ্ঞেস করবেন তুমি এত তাড়াতাড়ি কয় যা ফলার যেগুলো ওগুলো আমি আগে ফড়িয়ে থুইছি, ওর মধ্যে খালি উঠা বসাটা করেছিল, ও আগে ফড়িয়ে থুইছে, তাই ছাড়া এত তাড়াতাড়ি কিভাবে পড়ে? রুকুর মধ্যে শুনি, সিজদার মধ্যে কানে আসে 3 সময় সিজদা শেষ। কি কইলি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি যে ব্যস্ত, বিড়ির আগুনি পিছন যে টানতেছে, 4 দোকানে 4 কাপের বাড়ি সহ্য করতে পারতেছে না। তার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহরে ওয়াকর সময় দেয় কোন সময়? আল্লাহ কয় তুই যা পড়ছিস ও তোর কপাল নিয়ে তুই সর, আমার তো কিছু দিতে দিলি না, যা সেটি পড়ে। সুরওয়ালার দললি না গয়রিল মাকদুবি পড়ছিস, তুই এই হুদনা সারাকে ভক্ত হয়েই থাকবি, আমার তো কিছু করতেই দিলি না। আমি তো বলবো যে আলী আব্দি মা সাআলা, তুই যা চাইছিস দিয়ে দিলাম। এই আবার কথা কয়। তাহলে আজকের থেকে সূরা ফাতিহা আস্তে পড়েন আর জোরে পড়েন, এই আয়াত ছেড়ে পড়া যাবে না। আল্লাহ বলুক, আমার কথাটা আল্লাহ কবুল করে নিক, নামাজের কবুলিয়াতের আল্লাহ। তরজমা যারা বোঝে, ফাঁকে 2-1টা মাসআলা বলি। উলামায়ে কিরাম, বিশেষ করে উলামায়ে আলেম ইমাম যারা আছেন, সব ইমামদের পিছনে নামাজ পড়তে আমার গা কাঁপে। আমি ছাত্র বয়সে গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ছি। আমি শুধু দাওরাই পড়েছি, অন্য মাদ্রাসায় অন্যগুলো পড়ছি। তো দাওরা যবে মৌলানার ক্লাস পড়তে গেছি, হুজুররা তো আমার চেনবে না, হুজুররা তো রুমে থাকে না, আমি দারুল হাদিসে থাকি, চিনার কথা না। কিন্তু যদি একটু ভালো লেখাপড়া কেউ করে, হাদিস পড়তে পারে, তারে হুজুররা একটু নজরে রাখে। তো এভাবে 6 মাস কেটে গেছে। 6 মাসের পরের থেকে আমাকে চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদরা সবই মুরব্বীরা ছিলেন, বুড়োরা। হুজুর আমারে একদিন ঈশান নামাজ, একদিন আসরের নামাজের মূল ইমাম যিনি, ওই হুজুর নাই, ছাত্র হুজুর নাই, আমারে ঠেলে দিছে। পীরে মা আবারও আমারে ঠেলে দিছে। ভাগ্যক্রমে ঈশার সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে 3 ওয়াক্ত ঠেলে দিছে, তৃতীয় ওয়াক্ত। এই সময় চৌমনি হুজুর বললেন, এখন থেকে তুমি এই 3 ওয়াক্ত নামাজ পড়াবা। চৌমনি হুজুর যদি একটা বিড়াল বলে দেয় তুমি ইমামতি করবা, তাহলে আগে যারা ছিল তার একজনও ওখানে টেকে না। তাই তুই যত বড় হুজুর হোক, উনি হলো পুরো মাদ্রাসার মুরব্বী, মোহতাম সাহেব হুজুরই পরেই পজিশন। আমার কয় তুমি 3 ওয়াক্ত পড়াবা। আমি সেই থেকে 6 মাস 3 ওয়াক্ত পড়াইছি। সেখানে পড়ানোর ভিতর দিয়ে আমি ইমামতি শিখছি। নামাজ পড়ায় আসার পরে ঘন্টায় বসলে হুজুর বলতেন, মিয়া তুমি প্রথম রেখাতে এই কিরাত পড়লে, দ্বিতীয় রেখাতে এই কিরাত পড়লে কেন? দুটোর ভিতরে মিল কি? তুমি আলেম মানুষ, তর্জমা বোঝো, তর্জমার মিল কি আছে যে ওইটার পরে এইটা পড়লে? তুমি প্রথম রেখাতে পড়লে আলাম নাশরাহ লাক, পরের রেখাতে যাইয়া তুমি লিলাফি পড়লে, মিল কি? এই দুটোর তর্জমার মিল কি? কোরআন শরীফে সাজাইছে তর্জমা মিল, অবতরণের মিল, মাসালার মিল, অনেক কিছু দেখেই সাহাবায়ে কিরাম কোরআন সাজাইছে। সেই সাজ বাদ দিয়ে তুমি যে হ্যান্তে একটু জায়গাতে একটু বললে, মিল কি বলো? তুমি আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে, এই আলাম তারার সাথে ইন্না তাইনার মিল কি? নামাজ হয়ে যাবে। ফাঁকে বোঝেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব আলেম মানুষ হইয়া এই ভুলটা কেন করবে? সুন্নতি তরিকায় কিরাত নাই,
জুমার রাত্রে ঈশান নামাজ আল্লাহ নবী বেশিরভাগ প্রথম রেখাতে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দ্বিতীয় রেখাতে ওয়াত-তিন পড়তেন। জুমার দিন ফজরের নামাজে প্রথম রেখাতে সূরা আলিফ লাম সাজদা, দ্বিতীয় রেখাতে সূরা দাহার পড়তেন। জীবনে কি ইমাম সাহেবকে দিয়ে পড়াতে পারছি? একজন ইমাম বলেন তো আপনি জীবন ভরে একবার পড়ছেন, তাহলে আপনাকে একটু ধন্যবাদ দেব। খুঁজেই পাওয়া যায় না। জুমার নামাজে প্রথম রেখাতে সূরা সাব্বিহ ইসমা, দ্বিতীয় রেখাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিসুল গাশিয়া এটা 26 চেয়ে বড়, তারপরে এভাবে হুজুর পড়ছেন, এটা মাসনুন কিরাত। প্রথম রেখাতে আলাম তারা পড়ছি, দ্বিতীয় রেখাতে ইন্না তাইনা। ঘন্টায় যে বরিশালে হুজুর ধরছে, মিয়া তুমি এই আলেম মানুষ হইয়ে এরকম গড় মিল পড়লে কেন? আমি কিছু নামাজ হবে না? মাঝে তো আমি 2 সূরা ছাড়িয়ে দিছি, আড়াই তাল্লা দিলি ইলাফি 2 ছাড়িয়ে দিছি, তাতে হবে না? হুজুর কয় তা না, আলাম তারা সূরা আর লিলাফির সূরার ভিতরে মিল আছে। কি মিল? আলাম তারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আসহাবে ফিল তখন নবী দুনিয়ায় আসেন নাই, সেই সময় ওই বছরই হুজুর আসতেন। ওই সময় এদিক হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবি ছিল ওনার কাছে। কাবা ঘরের দেখভাল করতেন খাজা আব্দুল মুত্তালিব, কুরাইশরা। অথচ কুরাইশরা কাবা ঘরের পাহারাদারি করে, কিন্তু ভিতরে 360টা মূর্তি তুইয়ে তারপর সেজদা করে। আবার কাবা ঘর তো আল্লাহর ঘর, সেটারে সংরক্ষণ করে। আসহাবে ফিল আব্রাহাম বাদশা, এই আব্রাহা বাদশা 1000 হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল, কিসসা সবাই জানেন। আল্লাহ তাআলা এই হাতিদেরকে ধ্বংস করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তৈরান আবাবিল, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ তাআলা সেই পাখির মুখে আর পায়ে 3টে করে বোমা দিয়েছে। 2 হাতে 2টা, মুখে একটা, ছোট্ট ছোট্ট সরিষা আকারের সাইজের বোমা। এই অ্যাটম বোমা মারি দিয়েছে, আর হাতিগুলো শেষ হয়ে গেছে। ফাজালাহুম কাসফিম মাকুল, এগুলো খাওয়া ঘাস, খাওয়া ধানের মতো একের পাড়ায় শেষ করে দিয়েছে। এই সুরলি আলাম তারালো এইটা। তো এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? এই ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন? ইলাফি কুরাইশ, সে সময় তো মুসলমান নাই, সে সময় হলো লিলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। তাহলে দেখেন আলাম তারার এই কিস্সাটা কেন? লিলাফি কুরাইশ, এই জন্যই তো পাশেই লিলাফি সেট করছে। তুমি এইটার পরে ওইটা যদি পড়ো তাহলে তর্জমা মিল হয়, যারা তর্জমা বোঝে তারা বড় তৃপ্তি পায়, তাহলে তর্জমাও মিল হয়। আর এক জায়গাতে পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আলেম মানুষে তুমি এই জায়গায় উল্টো পাল্টা কেন করো? আমরা পাবলিক যারা তর্জমা বুঝি না, যেভাবে কোরআন শরীফে সিরিয়াল দিয়ে আছে আপনি সিরিয়াল মেনটেন করবেন, সাথে একটু খেয়াল করবেন আগের সূরাটা যদি এত ছোট হয় আর পরের সূরাটা যদি এত বড় হয়, যে আগের সূরার চাইতে পরের সূরাটা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার এতটুকু পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আবার পরের সূরাটা বড় হতে মাকরু হয়। অর্থাৎ যেমন ইন্না আতাইনার পরে যদি কুলিয়া পড়েন, তাহলে কুলিয়া 6 আয়াত, ইন্না আতাইনা ছোট ছোট 3 আয়াত, এটা একটা মাকরু হয়। আপনি ইন্না আতাইনার পরে কুলহুস সূরা পড়তে পারেন, ওর মধ্যে 1 আয়াত বেশি আছে। ইন্না আতাইনা 3 আয়াত, কুলহুস সূরা 4 আয়াত, 1 আয়াত বেশি, নামাজ হবে, মাকরু হবে না, কোনো সমস্যা নাই। বাকি আপনি তরতিব ঠিক রেখে পড়বেন, যারা তর্জমা বোঝেন না। উলামায়ে কিরাম এদিক খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম তর্জমার মিল রাখবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে পরের রেখাতে আলাম তারা পড়ছেন। আলাম তারার ঘটনাটা কেন? সেটা তো লিলাফি কুরাইশ, সেটা তো আপনি আর পড়তে পারতেছেন না। তখন তর্জমা বুঝা আলারা খুব কষ্ট পায়। মাঝে মাঝে বলে থাকি, বলছি হয়তো এদিক আমাদের উদয়পুর একটা মাদ্রাসা আছে, মোল্লারঘাট উদয়পুর মাদ্রাসা। শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বুজুর্গ মানুষ। তো উনি তারাবির নামাজ পড়তেছেন, তারাবির নামাজের ইমাম হলো হাফেজ নাসির আহমদ শাহ হুজুর, আমি শুনেছি পরে। সে সময় উনি ছাত্র, তো তারাবির নামাজ হাফেজ নাসিরের তেলাওয়াত ছিল বিশ্ববিখ্যাত, কঠিন কণ্ঠ ছিল হাফেজ জামিল আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছেলে। তো এই হাফেজ নাসির তারাবি পড়াচ্ছে আজকে রাত্রে সূরা ইউসুফ। তো সূরা ইউসুফ তো এমনি মজার সূরা, আমরা আলেম যারা তর্জমা বুঝি ওই দিন কানকে খুব পরিষ্কার করে রাখি যে পুরোটা শুনবো, কিন্তু হাফেজরা তারাবিরে তাড়াহুড়ায় রে ভর্তি ভর্তি, সেই ইউসুফরে বুঝতেই দেয় না কোন ফাঁকে ইউসুফ মল্ল বাঁচলো, কোয়ানি কি দেখিয়ে গেল টেরি বাগে। তো উনি আগেই বলছেন নাসির তুমি সূরা ইউসুফ পাতলা পাতলা করে পড়বো, আমি কিন্তু মজা নেব আজকে। তো এবার সূরা ইউসুফ তিলাওয়াত শুরু হয়েছে। কদ্দুর যাইয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইলো, আয়াতে আছে না, আমি হাফেজ নাবিতে আয়াত পড়তে পারলাম না। এরপরে কয়েক আয়াতের ভিতরে আলো ইউসুফ আলাইহিস সালামরে আবার এই বণিকরা ঈশা তুলে নেছে, অশারাউহু বিসামানিন বাকসাইন দারাহিমা মাদুদাত, এখান দিয়ে আছে আর কি। তো হাফেজ নাসির পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে, এ আয়াতও পড়ছে।
এরপরে যে 4-5 আয়াত ভুলে গেছে, যে 5 আয়াতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠানোর কথা। এরপরে তো আবার ভরিয়ে নামাজ শেষ করছে, সালাম ফিরানোর পরে শাহ সাহেব করছে, নাসির ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠলি তো না। কইছে হুজুর আপনি টের পেলেন কি, আপনি তো হাফেজ না। তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তরজমার হাফেজ, তুই ছাড়িয়ে দিছিস। আমার মনে হচ্ছে যে না, আমি ইউসুফের সাথে কুয়োর মধ্যে পড়ে রয়েছি, আমার ইউসুফরে না উঠে তুই চলে গেলি। যারা তরজমা বোঝে তারা এরকম এলোমেলো আয়াত পড়লে খুবই খারাপ লাগে। একটা হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা বোঝেন, একটা কেরাত শুরু করছেন আপনি 1 পৃষ্ঠার থেকে, রুকুর এক জায়গা থেকে পড়তে পৃষ্ঠা শেষ হয়ে গেছে, রুকুতি চলে গেছেন, ওই রুকুর একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়। ওই আয়াতটা পড়লে এই রুকুর ভিতরে যে পূর্ণ একটা আলোচনা হচ্ছিল, আলোচনাটা পূর্ণ হয়ে যায়। আপনি সেই একটা আয়াত বাদ দিয়ে রুকুতি চলে গেছেন। যারা তরজমা বোঝে, তরজমাতে খেয়াল রয়েছে। আমি তো অনেক সময় এমন হয় যে আমি খুব খেয়াল করি, অনেক সময় দেখা যায় বেশি খেয়াল করতে গেলে চক্ষু বন্ধ হয়ে আসে, আমি চক্ষু বন্ধ হয়ে রয়েছে, আমি তো ওই আয়াতের অপেক্ষা রয়েছি, ইমাম সাহেব রুকুতি চলে গেছে, আমি ভুলেই গেছি রুকুতি যাইনি, পরে দেখি যে রুকুতি চলে গেছে, রুকুতি গেছে, আমি ওই আয়াতের অপেক্ষা করতেছি, ওইটা পড়বে, বিষয়টা শেষ হবে, সে বিষয় চেষ্টা করে দিয়ে বাংটা করে দিয়ে চলে গেছে। এনতে একটু খোঁজ খাবলা ভর্তি তাহলে তাই ক্যা, যদি 1 রুকু পড়েন বড় রুকু হয়, 2 রিকাতে 1 রুকু শেষ করবেন, এরম যাইতে পড়বেন, না জানা থাকলে সে থেকে পড়বেন না। অথবা 2 রিকাতে 2 সূরা, অথবা 2 রিকাতে 2 রুকু, অথবা 2 রিকাতে 1 রুকু, এভাবে পড়বেন। আলেম হাফেজ যারা আছেন, নামাজ হবে না তা বলি নাই, কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হয়ে যাবে। তবে তরজমার মিল এগুলো খুব খেয়াল করা হয়। হেরেম শরীফে যারা যান, আলেমদেরকে বোঝে, পাবলিকই তো বোঝে না, যাই দেখেন 2 মসজিদে আমি খুব খেয়াল করছি, ইমাম সাহেবরা এই তরজমার দিক লক্ষ্য করে এভাবে মিল করে কিরাত পড়ে। আপনি ওয়াইলুল্লি পড়ছেন, ওয়াইলুল্লির মধ্যে ওয়াইল আছে, ওয়াইলুল্লির মধ্যে কি আছে? ওয়াইল। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজার জন্য ওয়াইল, তার মানে আত্মগর্বকারীদের জন্য ওয়াইল। তাহলে ওয়াইলুল্লিস সূরা যদি আমি পড়ে ফেলাই, তাহলে তার পরের কোনটা পড়বো? আলামতারা তো পড়বো না, পড়বো কোনটা? আড়াইতাল্লাজি পড়তে পারেন, ওর মধ্যে ওয়াইলের আলোচনা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর হয়ে যাচ্ছে। আগের রেখাতে কোন সূরা পড়ছে মনে নাই। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না, আরে ও আমারও হয়, অ্যানিম্যান এভরিবডি, শয়তানি কাম করে নামাজের মধ্যে এসে। তাহলে আপনি এই ওয়াইলুল্লির পরে আড়াইতাল্লাজি বললে তরজমায় মিলে গেল। ওয়াদ্দুহা পড়লে তারপরে আলাম নাসরা আলাকা পড়বেন, কারণ ওয়াদ্দুহার ভিতরে নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দালকা, ওয়া ওয়াজাদাকা মানে আপনাকে পেয়েছি, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে পাইছি ক্ষুধার্ত আমি ধনী বানাই দিছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ চাইলে তারে তাড়ায় দেবেন না। সব নবীকে সম্বোধন করে। আলাম নাসরাহ লাকা সূরার মধ্যে তাই কি, আলাম নাসরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনাকে আলাম নাসরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনে খুলে দেই নেই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার কাঁধেতে বোঝা নামাই দেই নেই? আলাম কে ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝায় আপনার পিঠটাকে বাঁকা করে রাখতেছিল সেই বোঝা নামাই দেই নেই? এভাবে হুজুরকে সম্বোধন করে। কাজে ওয়াদ্দুহার পরে আলাম নাসরা লাকা পড়বেন, অন্য আরেকটার দ্বারা যাবেন না, তরজমায় মিল আছে। আমি কি আজে বাজে কথা করছি নাকি? সূরা ফাতিহার সাথে আমি বলে গেলাম আর কি। তো দোস্ত, এবার আমরা সূরা ফাতিহাকে ওইভাবে পড়বো আর তরজমার দিক লক্ষ্য করে পড়বো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আর বলবো না, আমার দিক তাকান। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? হাত উঠান তো, কে আছেন বিপক্ষে? মোহাব্বতের সাথে 3 জন হাত উঠেছে আমার সাথে। বিপক্ষে না বলে উঠে ফেলেছে। বিপক্ষে আছে, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে ওই লোকটা বিপক্ষে। কালেকশন হয়ে গেছে, ভয় নাই, কালেকশন হয়ে গেছে, ভয় নাই। একটা তাকবীর হবে, আমার দিক তাকান, আর একটা তারিখ মুখস্থ করতে হবে। বলেন 10, 11, 12 বস্তা চাল। এত ভয় পেল না। 2025 বিশ্ব ইজতেমা, 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। কে কে যাওয়ার নিয়ত আছে? যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ?
উলামায়ে কিরামদের পক্ষ থেকে আহ্বান, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আমরা এই তারিখে ইস্তেমায় যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আর একটা তাকবীর হবে, আল্লাহর কাছে দোয়া হবে। এখনই যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় ফিলিস্তিন, লেবানন, ইরান আর গাজায় যাইতে হবে যুদ্ধ করতে, ইসরায়েলের নেতানিয়াহুর গালে জুতো দিয়ে দুটো বাড়ি দিতে হবে। রেডি? বক্সিং 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 বক্সিং, আঙ্গুল এরম থাকলে দুর্বল হয়, বক্সিং টাইট, বক্সিং। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম স্লোগানই শিয়েতি বললাম না, এক তো আছে, একই ঘরে শুয়ে থাকলে হবে নাকি? একই কি তা করতে হবে না? এক জিহাদ করো, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। জো বাইডেনের দুই গালে, নেতানিয়াহুর চামড়া পারবো না, ও শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া ইহুদিদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর দালালরা, জো বাইডেনের চেলারা। নারায়ে তাকবীর! ঠিক আছে? যত আহলে হাদিস ভিতর দিয়ে কাজ করতেছে সবগুলো ইসরায়েলের দালাল, সব যে ইসরায়েলের চেলা। সাবধান, একজনের জন্য বাড়ির কাছে ঢুকতে না পারে, ঠিক আছে? হিজবুত তাওহীদ, আহলে কোরআন সবগুলো খ্রিস্টানদের দালাল, কাদিয়ানি খ্রিস্টানদের দালাল। এই দালালরে যদি বাড়ির কাছে জায়গা দেন তাহলে আপনার ইমানের 12টা বাজে যাবে। আল্লাহ আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করে বলেন আমিন। আগামীকাল সকালবেলায়, এটা আবুল বশর তো আমার ছাত্র, ও কষ্ট যদুর বিল্ডিং টিল্ডিং ভালোই বানাইছি, আপনাকে দোয়া কবুল হয়েছে। এই যে নিচে কত নিচে ছিল, কি সুন্দর যে লাগতেছে। এই বরাবর এই জায়গাটুকু পুরো রাস্তা পর্যন্ত হয়ে গেলে আপনারা বেজার না খুশি? খুশি না? ওই পাশে যেটা বরাবর পাশে ওই বরাবর হয়ে গেলি এই 3 দিক দিয়ে বিশাল 5তলা ভবন হবে। আলহামদুলিল্লাহ, 5000 ছাত্র হবে এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে দেখবো, না থাকলে দেখবো না, কবরে থেকে খবর পাবো ইনশাআল্লাহ। আমি পরাণ ভরে দোয়া করি আপনারা বড় ভাগ্যবান যে এত সুন্দর একটা ফিল্ড পাইছেন, যোগ্য মানুষ পাইছেন, তাদের হাতে মাদ্রাসাটা দিন দিন বাড়তেই আছে। 6 বছরে বহুত মাদ্রাসা, 60 বছরে মাদ্রাসায় একটা ছেলেরে পাগড়ি দিতে পারি না, রাগ করে থুয়ে চলে আসি, থতর আজই আমি করবো না। তাবিজ বেসো বসে বসে, বাড়ি বাড়ি মিলাদ খেয়ে বেড়াও, দাতাল মানুষ বানাতে পারিস না, পেট ফুলের পেট মোটা বানাচ্ছে খাইয়ে খাইয়ে। আর ওটা 6 বছরে 11টা ফল দিয়ে ফেলাইছে গাছে। আগামী বছর ইনশাল্লাহ 15 জন হবে, 20 জন হবে, 30 জন, 50 জনটা পাগড়ি দেবো এই জায়গার থেকে। পাগড়িগুলো দেবেন কেউ? পাগড়িগুলো এই পাগড়ি কিনে দেবেন। পাগড়ি দেওয়ার লোক আছেন? আরে পাগড়িটা আমারই নিতে হবে না, কি পরিমাণ কইছে। আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা বক্তা যারা আসছি, কাল সকালবেলা আপনাদের কের বাড়ি যদি একটু মেহমান হই, খাইতে দেবেন? মনের থেকে বলেন তো, কিরা কিরা দেবেন খাইতে? সকালে যদি থাকি, মিথ্যে কথা যেন কেন না, ঠিক আছে? ঠিক আছে, আমি জানি আপনাদের তৌফিক আছে, পারবেন। আমি ধনী মানুষ, আমার পর জাকাত ফরজ, দামি গাড়ি আল্লাহ দেশে, কুরবানি ওয়াজিব, হজ 6-7 বার করছি, হজ উমরা ছেলে মেয়ে সবগুলো সেরে গিয়ে সব উমরা করাইছি। আমি ধনী। আমার মতো মৌলবীরে খাওয়ানোর চাইতে একটা তালবে আলিম এতিমরে খাওয়াইলে 100 গুণ বেশি নেকি হবে। আমার একে এত মোহাব্বতের সাথে খাওয়াইতে সবাই রাজি হয়ে গেলেন। সত্যি যদি আমি সকালে খাই, আমার সাথে 4-5 জন আছে, 2000 টাকার কম কেউ পারবেন না। এর রুটি মুটি পোলট্রি ফাঙ্গাস দিয়েও যদি বাড়োই দেন, ডাইল ডুল দিয়ে, তাও 2000 টাকার কম পারবেন না, ঠিক না? তা আমারে পিছনে 2000 টাকা খরচ না করে ওইটা আমি মাদ্রাসা অক্ষ করে দিলাম। যে কয়জন হাত উঠেছেন ওই কয়জন আমাদের আলেমদের খাওয়ানোর নিয়ত করে আল্লাহ রসুলের এতিম গরিব মেহমানদের উদ্দেশ্যে 1 বস্তা চাউল 1500-1600 টাকা দাম, 2000 টাকাতে 400 টাকা মাফ করে দিলাম। কেডা কেডা হাত উঠেন তো বছরে? এই যে কয়জন হাত জাগাইছেন আমার খাওয়ানোর জন্য, আমি সবাই হাত দেখতে চাই, আমি দেখতে চাই। কই কই সে সময় দিয়ে 100-র উপরে হাত উঠল, তালি বোঝা গেল যে আমার ফাঁকি দিতে চাচ্ছিল। কই কই হাত? মাশাআল্লাহ, এই যে একজনে দিয়েই দিয়েছে, সভাপতি সব দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আঙ্গুলির মাথা একটু পুড়িয়ে গেছে বিড়ি খাতে যাইয়ে, সুবহানাল্লাহ। আঙ্গুলির মাথা
বিড়ি খাতি যে একটু পুড়িয়ে গেছে, রাতটা ভর এমড় ওমড় ঘুম হয় না, সারা গায়ে আগুন, জাহান্নামে আগুনের দরজা খুলে দিছে। আরে এর মধ্যে কয় দুলমিয়ার মতো ঘুমাও, কেন কয় এদিক তাকান। বাড়ি ভালো রান্না করলে মা আর সন্তানের ভিতরে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে মা তো বাচ্চাকে কোলে করে আদর করে খাওয়ায়, না খাইলে ওই সময় কিলেইও খাওয়ায়, ঠিক না? এখন তো কেউ ক্ষুধা লাগাইয়া খায় না, কে কারা খায় আমি জানি না। আমি তো খাই, ওক্ত আসলে খাতি একটা দায়িত্ব আছে তাই খাই, কোনো ওক্তে কি দিয়ে লাগে না। আগে কি মুরব্বীরা বলেন 60, 70, 40, 50 বছরে যারা আছেন, ছোটবেলায় ক্ষুধার জ্বালায় পেট তৈ তৈ করছে, ভাতের জন্য গ্যাঙ্গাইছেন, মার কাছে চাইছেন, তারপরে সেটি ভাত পেয়েছেন না। আর এখন ভুলাবান ওইরকম খিদে লাগায় খায়। আমার ছোট্ট একটা মাই আছে, ওরা ভাত খাতে কয় 20 টাকা দিবা তালি ভাত খাবো, নালি খাবো না। ওক্তে ওক্তে ওরা 20 টাকা দিয়ে খাওয়াতে হবে, কি লাভ আমার? খালি তো তোর লাভ, তা তোর আমি টাকা দিতে যাবো কি? ভাত এক বেলা খাইয়ে 20 টাকা নিয়ে দোকানে দৌড়, ঠিক না? এখন ভালো ভালো রান্না করছেন, সন্তানরা আদর করে খাওয়াবেন, কিন্তু সন্তানের প্রতি যদি মা রাগিয়ে যায়, কারণ বশত ভীষণ রাগা রাগিয়ে গেছে, মারার জন্য মারছে ধাওয়া দিলি, ছোট ফুলাপান দৌড়ে চলে গেছে, মা লাঠি না স্যার কয় আয় তোরে বিরিয়ানি দেবো, আয় আয় বিরিয়ানি খাওয়ানি আয়। এই সময় বিরিয়ানি না ধুলাই, মুখে কয় কি বিরিয়ানি, আর না চায় লাঠি। ফেরেশতারা আগুনের মধ্যে শুয়াই দিয়ে কয় নূতন দুলমিয়ার মতো ঘুমাও। যা বলতে চাইছি সেটা হলো, তাহলে এইরকম একটা যে যার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, মরণের সময় কলেমা নসিব হবে, আর ফেরেশতারা জান্নাতের প্লেকার্ড দেখাবে, জান্নাতে যাওয়ার পরে যা চাইবেন তাই পাইবেন, অবশেষে আল্লাহর হাতের মেহমানদারি খাবেন। এমন একটা মরণ কামনা করি কি না, কথা বলেন? আল্লাহ যেন এমন একটা মরণ আমাদের নসিব করে, বলেন আমিন। এমন একটা মরণ নসিব করে, বলেন আমিন। এখন এই মরণটা পার গুড়ায় কি ছিল কন্ত? মাইয়েতের পাশে কোরআন শরীফ তিলাওয়াত করা। এই জায়গা মাদ্রাসা আশেপাশে ঘন ঘন আছে বিদায় এখন আপনার বাড়ির যারা পড়নেওয়ালা ছেলে কয়টা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিয়েছেন। বুড়িও আপনার চাইতে দুর্বল, পাড়ি কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার এই ভাষায় কোরআন শরীফ পড়বে কেডা? ওই রাজর বড় মাদ্রাসা, বড় ব্রিজের কাছের মাদ্রাসা, আমি ওখানে পড়াইছি। সেই সময় আমার আবুল বাসার আমার কাছে সরে একায়াত পড়ছে। তো ওই পর্যন্ত আপনি ছাত্রান্তি পাঠাইছেন যে আমাকে বাড়িতে পড়ার কেউ নাই। ছাত্রান্তি, ছাত্ররা আসতে আসতে স্ট্যান্ড মোড়ে আসতে, হাসপাতালের মোড়ে আসতে আসতে বাড়িতে একজনে ফোন দিয়েছে, হুজুরকে ফিরে যাচ্ছি, বুড়োর মরা হয়ে গেছে। তালি কি আর কপালে কোরআন শরীফ বলো? আর এই জায়গা মাদ্রাসা, আমি এর জন্য বলি মাদ্রাসা দুই প্রকার, সরকারি আর দরকারি। ওয়াজ করি নেই, কিন্তু এ তো খুতবহ পড়ি নেই না, ওয়াজ শুরু আর আজকে যেন কি হয়েছে, ওই হুজুরও দেখলাম খুতবহ রেখে এরকম খানিক কইছে। আমি ওনারা লোকপাত বলছে, লোকপাত তাহলে আমি পড়ে গেছি। বাহারাল্লাহ, যাই হোক, আইসি তো কিছু শোনার জন্য। আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? মাদ্রাসা দুই প্রকার, কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে, সকাল 10টা থেকে বিকেল 4টে। অনাবাসিক 4টের পরে তালা দিয়ে চলে যায়, কেউ থাকে না ওর মধ্যে, ঠিক না? আর এই মাদ্রাসায় কি 10টা থেকে 4টে না 24 ঘন্টা? 24 ঘন্টা, ঠিক না? আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন, ওই মাদ্রাসার হুজুরে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি, আমি জমি দিছি, আমি এসব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দৌড়ে যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি। এখন আমার মরার সময় আমি যদি মারা যাই, যদি খবর পান, তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন। আমারগুলো একটাও কোরআন শরীফ পড়ে না, হতে পারে তারা সে সময় গাঁজাও খেতে পারে, বিড়ি সিগারেটও খেতে পারে, অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে। আমার এই পাশে বসে আপনার ছাত্রকে নিয়ে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত করছেন। আবার এই মাদ্রাসাও কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, মৃত্যু সজ্জায় সাহিত্য অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে নিয়ে যাবার ওখানে কোরআন শরীফ পড়বেন। এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন, কিন্তু কোন সময় মারা যাবেন, আপনি কি 10টাতে 4টের মধ্যে মরবেন, না রাত 10টাতে 4টের মধ্যে মরবেন, এ কি আমরা জানা আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোন জায়গা মারা যাবে জানেন না। এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া, শেষ রাত্রে আপনার রাত 3টের সময় আপনার ছেলেশা শুরু হয়ে গেছে, আপনার বাসা থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, বাসার থেকে আপনার হয়তো ধরেন আপনার নাতি একটা ফোন দিয়েছে, হুজুর আমার দাদা, আর কিছু করতে পারে না, দাদার বড় ভক্ত, দাদা মরিয়ে যাচ্ছে, তাকেও আরো সময় নাই,
দেখেন না, ঘরের মধ্যে যদি চোর আসে আর সেই সময় যদি আপনি সজাগ হন, চোরের র মনে থাকে না, খালি সো 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 তিতালে থাকে, ঠিক না? সাপ দেখছে বড়, লাঠি লুটি নাই, ভয়তে শ্বাস হাস হাস হাওয়ারে পোয়া ভুলিয়ে গেছে। ওর দাদা মারা যাচ্ছে, দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে, এ করবো সময় নেই, হুজুর আমার দাদা। হুজুর কয় ঠিক আছে রাখাইছি। 5-7টা ছেলে নিয়ে শেষ রাত্রি অজু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে, এ চল বুড়োরে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, এই মসজিদের জায়গা দিছে, মাদ্রাসার জায়গা দিছে, কোরআন শরীফ দিয়ে মারতে হবে বুড়োরে। ফাঁসে যাইয়া বসিয়া সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিনই যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেশতারা বুড়োর জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত 3টে। কয়টা? এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে যেখানে জায়গা জমি বিল্ডিং টিল্ডিং করে দিয়েছেন, এমপিও করতে করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে, সেই মাদ্রাসায় যদি রাত 3টের সময় আপনার নাতি ফোন দেয়, হ্যালো মাদ্রাসার হুজুর তো বাসায় যে ঘুমাই দিয়েছে, হুজুর ও দাদা, ও দাদা কি হয়েছে আমার, ও দাদা মারা যাচ্ছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে আসতে কইছে আপনার, কয় তোমার দাদারে অসময় মূর্তি কইছে কিটা, এখন মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে আছে, কাল 10টার পরে মূর্তি বললো। এই কথা ছাড়া উপায় আছে? কোন বাস্তব বলেন, উপায় আছে? নাই তো ওনার কেউ। ওটা সরকারি কাজে, আর এটা হলো দরকারি। আমার 24 ঘন্টার দরকারে পাই, এই জন্য এর নাম দরকারি। এর সরকারে টাকা দেবে না, সরকার দিলেও আমি নেব না। আমি সরকারের কাছে এত মহতাজ না, আমি দুনিয়ার সরকারের কাছে এই প্রতিষ্ঠান চালাইতে ঠেকা না। আমার মাদ্রাসায় বিভিন্ন কিছুর জন্য সরকারি অফিসার যায়, অফিসাররা তো বহুত আমার ভক্ত। বর্তমানে আমাদের গোপালগঞ্জের ডিসি যিনি, 19 সালে একসাথে হজ করছি, 19 তখন এডিসি ছিলেন, ওনাদেরকে ডিসি এডিসিদেরকে আমাদের ভিআইপি পার্সনের খেদমতের জন্য দিয়েছিলেন, উনি এখন ডিসি হয়ে আসছে। এরকম বহুত বড় অফিসাররা আমার মাদ্রাসায় এসে কয়, হুজুর আপনি একটু কাগজপত্র দেন, এইটি করে দেই, ওইটি করে দেই, সেটি করে দেই। আমি কই যেটা করে দিবা ওই জায়গা আমার তাওয়াক্কুল নষ্ট হবে, ওইটা আমার তাওয়াক্কুল নষ্ট হবে। তখন ওই জায়গা আল্লাহ থেকে মানুষের দিকে আর এই অফিসের দিকে আমার নজর চলে যাবে। অফিস বন্ধ, করোনার কারণে অফিস বন্ধ, আমার সেই জায়গা ব্রেক হয়ে যাবে। কাজেই আমি দুনিয়ার করে অফিসের কাছ থেকে কিছু চাই না। আমার অফিস আসমানে, অফিস সামা রিজকুকুম, আসমানে রিজিক, অফিস সামা রিজকুকুম। আমার আল্লাহ বলছে রুজি কোন জায়গা? আরে কত কেনা কোন জায়গা? রুজি কোন জায়গা? কেন আমি জমিন আল্লাহর কাছে রুজি চাবো? হ্যাঁ ওলামা ইকরাম, আপনারা আমরা সবাই মিলে আসমানওয়ালা রাতে, আপনারা সবাই আমরা মিলে বেসরকারি ভাবে কার হাতে? আল্লাহ। আল্লাহই দেয় আপনার হাত দিয়ে দেওয়ায়, আল্লাহই দেয় আপনার হাত দিয়ে দেওয়ায়। এই জন্য আমরা উপরে চাই, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। আসমান থেকে রিজিক আসে, চাইবো আল্লাহর কাছে, রাত্রে চাইবো আল্লাহর কাছে, 24 ঘন্টা ডাকলে আমাদেরকে পাবেন। মাদ্রাসা যখন জাতীয়ভাবে বন্ধ হয়ে যায়, সে সময়ও 8টা-10টা ছেলে মাদ্রাসায় থাকে, হুজুররা থাকে, আপনাদের জানাজা, আপনাদের সব কিছুর পাশে পাবেন ইনশাআল্লাহ। কাজেই এই মাদ্রাসা হওয়া এটা দরকার কি দরকার না? কথা বলেন। যে যা দিয়েছেন একটা পয়সা বৃথা যায়নি। অনেক সুন্দর, অনেক সুন্দর, সুচারু সুচতুর আমি তাদেরকে শিখিয়ে দিছি। এই হিসাব দিতে যে বহু মাদ্রাসায় মুষ্টি চাইল এতটা, নারকেল বেশি এই কয়টা, ডিম দেছিল পরে বেশি বেলাইছি, পরে এবার ফিরে কিনে আবার বেশি, তাতে এই কয়টা, মাছে এই কয়টা, খুদি এই কয়টা, কুড়ো এই কয় টাকা, এই উঠোন চুরি ফেলাইছি তা বেচছিলাম তাতে 13টা। এই যে ঘন্টা খানিক ধরে পাইকারি হিসাব দেয়, ও কি শুনতে কেউ মুখস্থ রাখতে পারে? এ জায়গা হিসাব হবে সংক্ষেপে হিসাব, বহু টাকা ইনকাম হয়েছে, সব খরচ হয়ে গেছে, আল্লাহ দিলে আগামীবারও হবে, এরকম খরচ হবে। যদি জানার দরকার হয় অফিসে যেয়ে জানবেন। আমার সেই কথার পর আজকে ওরা অনেকটা আমল করছে, খুব ভালো লাগছে। এরা সুচতুর, চালাক এবং সচেতন। আল্লাহ তাআলা এদের হাতে মাদ্রাসা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি এবার খুতবা পড়ি না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। ফাঁকে ফাঁকে আমার সাথে কেউ পড়ছেন নাকি? যারা পড়ছেন আল্লাহর কসম এক্ষুনি তার জান্নাতের ভিতরে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে।
কোরআন শরীফ এ পড়লেই লাভ। আর এদিক ওদিক যাব না। এ সূরা ফাতিহার সম্পর্কে কয়টা কথা বলে দোয়া করে দেবো, ঠিক আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরার নাম তাফসীরের ভিতরে কোন তাফসীরে লেখে 14টা নাম, তাফসীরে বয়জাবিতে সম্ভবত লিখছে 10টা নাম, আরেক তাফসীরে দেখছে 18টা নাম। বিভিন্ন গুণগত দিক তাকাইয়া এই সূরার নামকরণ। সূরা এরপরে যে সূরা কোরআন শরীফে ওটার নাম আলিফ লামের যে সূরা ওটার নাম বাকারা। কি নাম? বাকারা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তো শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, শুরু করছে আলিফ লাম মিম ইত্যাদি ইত্যাদি দিয়ে 2-3 পৃষ্ঠা পরে যাই সেই গায়ের কিসসা। এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজ, ছোট্ট একটা অংশের দিকে তাকাইয়া বিসমিল জুজিল আজম। এই পুরো সূরার ভিতরে এই গাভীর কিসসাটা বড় গুরুত্বপূর্ণ কিসসা। আজকে বলবো না, ওর নামে পুরো সূরাটার নাম রেখে দিয়েছে। ওই সূরার নাম ওই বাকারায় একই নাম, আর কোনো নাম আমি শুনি নাই। বাকি সূরা ফাতিহার 10টা নাম বা 12টা বা 14টা বা 18টা যা আছে তার ভিতরে একটা নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা মানে খুলনেওয়ালা। আল্লাহ বলে দেব, আমল করবেন ইনশাআল্লাহ, জিন্দেগি ভরে মজা পাবেন। জীবন ভরে সূরা ফাতিহা পড়েন। তরজমা কি সবাই জানেন? তরজমা জানেন? তরজমা জানেন না কারণেই সূরা ফাতিহার মজাও পান না। যদি আজকে একটু তরজমা একবারও শুনে নেন, সামনে আপনিও পড়বেন, এই তরজমাটা আপনার সামনে ভাসবে আর আপনি মজা পেতে থাকবেন। উলামায়ে কিরাম সূরা ফাতিহা পড়ে আর মজা পায়। সূরা ফাতিহার যে কটা নাম তার ভিতরে একটা নাম হলো ফাতিহা, মানে খুলনেওয়ালা, খুলনেওয়ালি। এর দ্বারা খোলা হয়। কি খোলা হয়? 1 নম্বরে কোরআন শরীফ খুললেই পাই, ঠিক না? কোরআন শরীফকে খোলা হয় এই সূরা দিয়া। নামাজ পড়তে শুরু করা হয় কোন সূরা দিয়া? এর দিয়ে শুরু করা হয়, খোলা হয় নামাজকে, এই জন্য এর নাম ফাতিহা। 2 নম্বর এর নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, যে কোনো রোগে এই সূরা পড়ে ফু দিলে রোগ সারবেই সারবে। বাপ ভালো না, ও কত হল্লাম, ওই তো একটু দুলু ওড়ে না, ফুতি গলা ব্যথা হয়ে গেল। আল্লাহর কসম, তার 99 নামের কসম, সূরা ফাতিহা পড়ে ক্যান্সারের রোগীরে ফু দেবেন, সুস্থ হবে। স্ট্রোকের রোগীরে ফু দেবেন, সুস্থ হবে। তারপরে আলসারের রোগীরে পানি পড়ে ফুই দেবেন, সুস্থ হবেই হবে। আল্লাহর কসম সুস্থ হবে। দুনিয়ার সব ডাক্তার ফেল, সব রোগ ফেল, সব রোগের কবিরাজ ফেল, সব ঔষধ ফেল, সূরা ফাতিহা ফেল করার চিজ না। কতক্ষণ এই সূরা ফাতিহা পড়ে জাড়াতির জন্য নেন কার কাছে? হুজুরির কাছে। আমি হুজুর, বড় হুজুর আইছে আজকে প্রধান বক্তা, 2 ঘন্টা ওয়াজ করার পরে আমার ভিতরে শ্বাস বেরিয়ে যাবে। সাইডে খাবো, এই সিলেভাল্লারে যে খাতিও পারি না, কারণ এরপরে নামিয়ে কিছু ঘন্টা খানিক রেস্ট না নিলি ভিতরে খাওয়ার চাহিদা তৈরি হয় না। অথচ বাড়ি যাব ব্যস্ততা, না মুই 2 নেলা খাই চলে যাই। এই সময় আমি রয়েছি ক্লান্ত, বাচ্চাটার একটু জাড়িয়ে দেন। সে সময় আমার কিছু ভর্তিও মনে চায় না। আমি কই ওই মাইকি ফু দিছি, ওখানে ঘুরছিস না, হয়ে গেছে একে ফুতি সবসময় জ্বালাঠে। পরের ছেলে মেয়েরে জারতি আমার তো অত আন্তরিক না। আমার একটা নাতি ছেলে আছে, ছেলের ছেলে অসুস্থ, কোলের মধ্যে বসাইয়া আমি 1 ঘন্টা যাবৎ কোরআন শরীফ পড়ে আমার নাতিরে পরাণ করে ফুয়াই। আমি নিজেও কখনো যদি দেখি যে কোনো ঔষধে কাজ হচ্ছে না, তখন আমি কিছু আমল আছে, জরুরি আমল, এই সূরা ফাতিহাকে 7 বার, আয়াতুল কুরসি 7 বার, আয়াতে শিফা 7 বার, 7 সালামকে 7 বার, আরো কিছু দোয়া আছে, এগুলো পড়িয়া আমি 2-3 দিন পানি খাইলে আল্লাহর রহমতে আমি নিজেই অনুভব করি যে এতদিন ঔষধ খাইলাম, কাজ হইল না। এরপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাকে সুস্থ করে দেয়। সবচেয়ে বড় কবিরাজ হলো সূরা ফাতিহা দিয়ে কাজ করানোর জন্য। সন্তানের জন্য আব্বা এবং মা, এনা গেছে বড় কবিরাজ নাই। কিসের চণ্ডীবর্দির পিসাব, কিসের সরমুনার পিসাব, কিসের সদর সাহেব, কিসের আহমেদি হুজুর, কিসের আহমদ শফি সাহেব, সবচাইতে বড় কবিরাজ হলো আব্বা, সবচেয়ে বড় কবিরাজ মা। কারণ এই সব হুজুর ফু দেবে, দায় ঠেকা ফু নিয়ে আইছেন, তাই ফু না দিলি কেমন দেখা যায়, মানসিক কি কবে নে, লোকটার মন খারাপ হবে না, দায় সারা ফু। আর আব্বা মা ফু দেয় অন্তর থেকে। দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পড়নে কি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরেরই পড়াটিতে সত্যই তো আসর রাখে। কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে।
বাচ্চা যদি না ঘুমায়, কান্নাকাটি করে, হুজুরের কাছে নিয়ে যান, হুজুরকে একটা কলা গাছ নিয়ে এসে ভরিয়ে দেই, কলা গাছের ছুটা উঠে গেছে, কোনো দরকার নাই। মা বাচ্চাকে কোলে কইরা নিয়া, ও মা, মা যদি না পাক থাকেন তাহলে আব্বা বাচ্চারে কোলে করে নিয়ে ঘুরবেন আর পড়বেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। 30 নম্বর পারা প্রথম সূরার ভিতরে আছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বারবার পড়বেন, তারে কানে বিন বিন করে শুনাইয়া মাঝে মাঝে চোখে আর কানে আর মুখের মধ্যে একটা করে ফু দিবেন। ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে বাচ্চা আপনার ঘুমাইয়া যাবে, পরাণ ভরে সে ঘুম দেবে। এই ফুটা আমার মতো 1 লক্ষ মৌলবী ফু হইলে যা হবে, মায়ের একার ফুতে তার চাইতে বেশি হবে, আব্বার একার ফুইতে তাইছে বেশি হবে। এবার এই ফুটা দেওয়ার জন্য হালুয়া খুরদান দাহানে ভাইয়াত, মিষ্টি খাওয়ার মুখ কান লাগে, মিষ্টি খাওয়ার এত বড় গাল, ওর বাবা 3টে রসগোল্লা ঠেলি দিলি একবারে চলে যায়। ইরম বড় বড় দাঁত, হাতিরে কামড়ায় ধরতে পারে। সেই লোকটা টুক টুক দিয়ে দানাদার দিছি, ব্যাগটাই কান দিয়ে দিয়েছে। কি হয়েছে, খাবেন না কেন? গাল বড় তাতে কি হবে, দাঁত বড় তাতে কি হবে, ডায়াবেটিস 32 মাইর খেয়েছে আর এক জায়গা, দাঁত আছে, গাল আছে, মারি গেছে অন্য জায়গা। হালুয়া করদান দাহানে ভাইয়াত, মিষ্টি খাওয়ার মুখ লাগে। সূরা ফাতিহা পড়ে ফু দিলি ক্যান্সার সুস্থ হবে, আলসার সুস্থ হবে, হার্ট স্ট্রোক সুস্থ হবে। তবে পড়নেওয়ালার মুখখান পাক লাগবে, পড়নেওয়ালার আকীদাটা সেরকম লাগবে, বিশ্বাস এরকম লাগবে। আল্লাহ পাক নিজেই বলেন আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ওরকম আচরণ করি। যদি তুমি মনে করো সূরা ফাতিহা পড়ে ফু দিলি সারবেই, তাহলে সারবেই। আর যদি মনে করো কত বললাম কি ইস্যু হয় না, তাহলে কি ইস্যু হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? এই সূরা ফাতিহার কটা মশলা কয়ে দেবো, তারপরে আল্লাহ এদিক কথা হবে না। তা তো আগে কইছি কথা হবে না, কথা যেটা বলার পরে ঘরে যে করতে হবে, এখন খালি শুনতে হবে। আল্লাহ আনা ইনদা জান্নি আবদি বি। এই ছাত্ররা মনে রাখবা, রাতের বেলা বুতুম পাখি গাছের ডালে কুক 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 ডাকে না? আপনাকে দিকে এই প্রথা আছে নাকি জানি না। বিটিরা কয় যে কি যেন হইবে না, হইছে কাম, ঠিক না? বাড়ির বাড়িতে কাউ যখন উড়িয়ে যায় কা কা করতে করতে, কি যেন বিপদের খবর দিয়ে গেল। তা কাউটা কা কা আরবে না কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুই মানুষ এই একটা আলহামদুলিল্লাহ পড়িস সকালে, তাই বলতো ও কি আলিফ লাম মিম ভর্তি পড়তে যাবে? ও তো ডাকি ওর কাকা, আর তাতে যদি তোর বিপদ আসে তা আসো। যদি দেখছি তো আসে। বাড়িতে হাঁটা দেওয়ার সময় পায় কিছুতে হোঁচট লাগছে, না যাবো না, এ ব্যক্ত করে কে বাধা খাইছি, বাধা খালি যাওয়া যায় না। আইসে ধুমসা বেগে পায়খানা, বদনা নিয়ে যাচ্ছে পায়খানা বাড়ির বাইরে, কদ্দূর যেতে, ও তো পায়খানার দরজা দিকছে রয়েছে, আল্লাহ ওর মধ্যে যাইয়ে যদি করে বসা পাইতে তো লুঙ্গি টেকবে না। ওই পায়খানার দরজার দিক তাকাতে তাকাতে নিচে ইট রয়েছে, তা দেখে না, লাগছে হোঁচট, বদনা ফেলাই দিয়ে ঘরে দৌড়ে এসে মারি দিছে, সেইরকম শব্দ হইলে মারি দিচ্ছে, ঘর বন্ধ। ওর মা দৌড়ে শয়তান কি এলি, মা এসো না, ঘরে কাম হয়ে গেছে। তো তুই গেলি পায়খানার দিক, তুমি সেদিন করলে না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, ওই যে পায়খানা যাওয়ার সময় ইটি বাধা খাইছি বলে ফিরে চলে গেছে। আরে সাড়ে শয়তান, কোনো দিক জাতির সময় বাধা খালি জাতি নেই, তাই বলে কি পায়খানায়ও? তার মানে যেদিক যাও বাধা খালি যাবা না, খালি পায়খানে যাচ্ছ বাধা খালিও যাবা, তা নাহলে ঘর নষ্ট হইবে না। তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাধা খালিও যাওয়া যায়, মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ওয়াজ শুনতে আসার সময় বাধা খালি আসা যায়, মসজিদে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, তবলিগি যাওয়ার, যে কোনো জায়গা দেখছি তো এরকম কিছু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয়। এই জায়গা আল্লাহ কয় আনা ইনদা জান্নি আবদি বি। তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে, তুমি যদি মনে করো বাধা খালি সামনে যাওয়া যাবে না তারপরেও যদি যাও তাহলে বিপদ হবে, আর যদি মনে করো বাধাতে কি হয়েছে, ও তো লাগার তাই লাগছে। বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তাআলা ছোট একটা হোঁচট দিয়ে হয়তো আমার বড় বিপদের থেকে বাঁচাইছে, বড় অ্যাক্সিডেন্ট ভাগ্যেছিল সেইটা আল্লাহ তাআলা আমারে এই ছোট্ট বিপদ দিয়ে বাঁচাই দিয়েছে। এই কথা মনে করে যাবা, সামনে কিচ্ছু থাকবে না। বুতুম পাখি ও তো রাত্রে ডাকবেই, ও ডাকবে না, তুই তো না হেতাল দিয়ে ঘুমাইছিস, কানের মধ্যে খিল লাগাই দিয়ে মমতাজ মনির খানের গান গাতি গাতি শুনতি শুনতি। আর ওই বুতুম পাখিটা যে রাত্রে কুক কুক করে ডাকো, কি কয়, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরা ইয়াদ আল্লাহু। ও কুক করে না, ও কয় আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু, ওই হু টুক তুমি শোনা, আর তুমি মনে হয় যে অসুখ বিসুখ দেহি বাড়ি নিয়ে আসতেছে। তুই তো মড়কে ঘুমাইছিস, ফজরের সময় তোর কানে আজান যায় না। আল্লাহু আকবার। ওই পাখিটা রাতভর জিকির করে, আর তারে তুমি কুলক্ষণী বানাইছো। কাকটা বাড়ির পর ডাকতে ডাকতে যায়, সেও জিকির করতে করতে যায়। মোরগটা শেষ রাত্রে উঠে বাঁক দেয়, সে কি কয়? সে কুক কুক কয় না রে শোনা, তফসিরের ভিতরে লাগছে মোরগে আজান দেয়। আরে দুনিয়ার কোনো ঘড়ি লাগে না, দেখবেন মোরগে যে টাইমে আজান দেয় প্রতিদিন সে সেই টাইমে আজান দেয়। কথা কন? দুইবার আজান দেয় মোরগে, রাত্রে তাহাজ্জুদের সময় একবার দেয়, ফজরের নামাজের আগে একবার দেয়। সেটাকে কি কয়? সুবহুন কুদ্দুসুন। আমি কি কুক 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 কুক, ও কয় কি? সুবহুন কুদ্দুসুন, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। সুবহ মানে পবিত্র, কুদ্দুস মানে পবিত্র। কাজে আমার আল্লাহর পবিত্রতার জন্য উঠে আয় মুসলমান, উঠে আয় যুবক, উঠে আয় পুরুষ, হে মহিলা উঠে যা নামাজ পড়। সুবহুন কুদ্দুসুন আজান দিয়ে দেয়, আর তুমি এগুলোকে লক্ষণ আর কুলক্ষণের ভিতরে নিয়ে যাও। আনা ইনদা জন্নে আবদিবি, সূরা ফাতিহাকে পড়ার সময় একেবারে আজমবিল জজম। আমার কথা না তো, আমার আব্বার কথা না, দুনিয়ার কোন রাজা রাজা বাদশার কথা না, এটা এই সূরা ফাতিহা কার কালাম? আল্লাহ। কার কালাম? আল্লাহ। এ পড়ে ফু দিলি পরিবর্তন হবেই হবে। আমরা এই ওয়াজ করে ছাড়িয়ে দিছি। পরের দিন ডাক্তারের কাছে গেছি ওষুধ খাইতে। ডাক্তার কয়, হুজুর কাল রাত্রি সূরা ফাতিহা রস করলেন, হ্যাঁ নেছেন দিয়ে ওষুধ খাতি। কিডা সেই আপনাকে ফাও কথা যে সূরা ফাতিহা এই ফুড়িয়ে ফুড়িয়ে ভূ দিলি বেড়া রোগ সেরিয়ে যায়। বস্তা বস্তা ওষুধ খাইয়ে একটা লোম খসাতি পারতেছি নে, আর আলহামদুলিল্লাহ সূরা ফুড়িয়ে দেন, তাতে দেশে এত হাসপাতাল হতো না। এ ভূ ফাতে কি হয় বলার সাথে সাথে হুজুর বড় ক্রিটিক্যাল হুজুর, খুব সুচতুর হুজুর, সাথে সাথে বলছে, হ্যাঁ কুত্তো চোপ। কি কইছে? হ্যাঁ কুত্তো চোপ। ডাক্তারের চেহারা ফর্সা, এই কথা বলার সাথে সাথে হ্যাঁ কুত্তো চোপ এই বলার সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে। পকেটে ছিল পকেটে আয়না, হুজুর আবার আয়না আন্দাজ, হুজুর দেন সাত দেন দিয়ে আপনার চেহারা আগের মতো আছে না, পাল্টে গেছে। সার হত বোম্বাই গেছে, কোন মৌলবী একটু আগে কি করলো, মাঝে কুত্তো কে গালাগালি দিল, আবার এ কোন নাটক শুরু হলো? কোন নাটক? ভালো দেন আপনার চেহারা গেছে, পাল্টে গেছে কিনা। হাসি দিছে, কয় কি হয়েছে স্যার? আল্লাহ কয়, স্যার কুত্ত প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্ট। এই কুত্ত শব্দ আমার মুখ দিয়ে বেরোইছি আপনার দিকে, তাতে আপনার সাদা চেহারা যদি লাল হয়ে যেতে পারে, কালা হতে পারে, আমার আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়ে দিলে কালো চেহারা কেন সাদা হবে না? অসুস্থ ব্যক্তি কেন সুস্থ হবে না? কথা বলেন ঠিক? ডাক্তার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করছি ঠিকই, কুত্ত শব্দ যদি সাদা রে কালা বানায় ফেলতে পারে, তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে কেন কালা সাদা হবে না? ঠিক না? জবানটা পাক রাখেন কি থেকে? এক নম্বরে মিথ্যে কথা বলবেন না। পারা যাবে? একটা লোক পাক্কা প্রতিজ্ঞা করেন তো জীবন ভরে, যা কইছি কইছি আগের ডাল্লারে কই মিলে আমি মাফ করাই দিবানি, সামনে আর কোনোদিন মিথ্যে কথা কব না। পারা যাবে? দেখি দেখি, হ্যাঁ গতানুগতিক উঠাইয়েন না, ভালো করে আর বলবো না, আর মিথ্যা কথা বলবো। মরেও যদি যাই, কোটি টাকার লস যদি হয়, অপমান বেইজ্জতি যদি হয়, জেল ফাঁসও যদি হয়, মিথ্যা বলবো। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে, মাহফিল কবুল হয়ে গেছে। ধোঁকা দেব না। ওই যে ধোঁকা কইছি না, দোকানদারি ধোঁকা একটা, ওই হতে যা। এ ভাই, আপনি 500 টাকার লুঙ্গি 2000 টাকা বেচেন, কিন্তু সেটা দাম চুকোই নেন, ভাই আমার লুঙ্গির দাম 2000 3000, সে লোক কুমাতি কুমাতি 2000 এনে ঠেকাইছে, বেচে দিলেন। যদিও অতিরিক্ত লাভ করা অন্যায়, অতিরিক্ত লাভ করা অন্যায়, কিন্তু এভাবে করলে এক ধরনের অন্যায় হলো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর কসমে 1 টাকাও লাভ করি নেই, সে জায়গায় আপনি 300-400 টাকা লাভ করছেন, এ জায়গায় আপনি ধোঁকা দিচ্ছেন, মিথ্যে কথার ভিতরে ধোঁকা দিচ্ছেন। নবী পাক কোনো হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা আলাইয়া মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না। হুজুর বলেছেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তুমি বেচা কেনার ভিতরে ধোঁকা দিয়েছো মিথ্যা কসমকে, তুই আমার উম্মতের খাতার থেকে বাদ। জবানকে পাক, এই মিথ্যে কথা বলবো না, গালাগালি কাজাকাজি করব, ঠিক আছে? অকথ্য ভাষায় গালি দিয়েন না। জিব্বের মালিক কে? কথা বলায় কে? আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান। খেয়াল করে না। তারপরে আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে কথা বলায় কে? এই জিহ্বা কি খালি মানুষের গালের ভিতরে মুখের মধ্যে না গরুর মুখের মধ্যে আছে? আপনারটা বড় না গরুর জিহ্বা বড়? তো বড় জিহ্বারই তো বড় বড় কথা কবে, সে তো একটাও কয় না। সে ভিতরে শব্দ দিলে হাম্বা হাম্বা অতি তালে দেয়। ছাগলের জিহ্বা আর আমার জিহ্বা একই সাইজ। আমি নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর ছাগলে নাড়া দিলে বেয়া বেয়া অতি তালে দেয়। মানুষের জিহ্বা আর কুত্তর জিহ্বা একই সাইজ। মানুষের নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর কুত্তর নাড়া দিলে গেউ গেউ আরে। তাহলে এই মানুষের দিয়ে কথা বলায় এ কি বাপদাদায় বলায়, প্রধানমন্ত্রী বলায়, আমার রাষ্ট্রীয় কোনো নেতা নেত্রী আমারই দিয়ে বলায়, না আমার জিহ্বার দিয়ে কথা কে বলায়? আল্লাহ পাক বলে আলাম না যে আল্লাহু আইনাইন, তোর চোখ দিয়ে কিন্তু আমি দিছি, তোর আব্বা দেয়নি। কে দিছে? চোখ কে দিছে? তাহলে তুই তোর বাপের মত মতো এদিক ওদিক তাকাইস কে? এই ফেসবুকের দিক চাই তাইস কে? এই তোর বাপও এক ন্যাংটা সিমরির দিক চাই, তুইও সেদিক চাইস কে? তোর চোখ কি তোর আব্বা দিছে? চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি, মজার দুইটা অঙ্গ। আমার মহব্বতের আল্লাহ, আমার রহমান আল্লাহ, আমার রহিম আল্লাহ, আমার খালেক আল্লাহ আমাকে দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কি না? তাহলে জবানকে পবিত্র রাইখা বহু যত জায়গার পবিত্র আছে। এ যুবক, জবান পাক রাখার এক নম্বর তসবিহ হলো রেগুলার গাঁজা খাওয়া, ফাঁকে ফাঁকে বিড়ি, বেনসন, 5 গোল্ড লিপ, সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চূড়া টাকা, চূড়া মুরগি, গাছের নারকেল বাড়িয়ে খাবা, খেজুর গাছের রস চুড়িয়ে বাড়িয়ে ঠিলের মধ্যে মুইতে ধোয়া। সেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 30 পারা হরিও ফু দিলে দুলো উঠবে না। কতক্ষণ জবানটা পাক রাখেন। তো সূরা ফাতিহা কি নাম বললাম? ফাতিহা, সূরা শিফা, ঠিক না? আল্লাহ এমন করেও অনেক নাম। আর একটা হলো সাবুল মাসানি, তার মানে বারবার পড়া লাগে নামাজের ভিতরে। যে নামাজি আসুক, এক জানাজা বাদে এক সৌদি আরব চাকরি করে এলাকার যুবকরা, তোমারে পাঠাইছি সৌদি আরব কিন্তু খালি চাকরি হইলে টাকা আনতি, অন্য কোনো কিছু তুমি আনতে যাবা না। তুমি আনতে গেলে ভালোই আনতে দিশে পাবা না।